হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের সম্পূর্ণ পদ্ধতি দেখাবো ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার কিভাবে লিঙ্ক করতে হয় এবং মোবাইল নাম্বার লিঙ্ক করার পর তোমাদের কিভাবে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে হয় এ টু জেড। কারণ এখনো বর্তমানে ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা অতি আবশ্যিক। ভোটার কার্ড হারিয়ে গেলে কিংবা ভোটার কার্ড সংক্রান্ত কোন রকম আপডেট করতে হলে অবশ্যই তোমাদের কিন্তু ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকতেই হবে। তার জন্য তোমরা দেখে নাও ভোটার আইডি কার্ডের সঙ্গে তোমরা মোবাইল নাম্বার কিভাবে ইজিলি লিঙ্ক করবে এবং লিঙ্ক করার পর তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিভাবে চেক করবে। এবার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য সবার প্রথম তোমাদের ভোটার সার্ভিস পোর্টালে আসতে হবে। এই পোর্টালের ডাইরেক্ট লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর এখানে তোমাদের লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য কি করবে, লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার কিংবা এপিক নাম্বার কিংবা ভোটার আইডি কার্ডের নাম্বারটা প্রথম ঘরটায় বসিয়ে দিবে। দেওয়ার পর নিচের ঘরটায় পাসওয়ার্ড বসাবে এবং তারপর নিচে ক্যাপচা কোডটা ফিল করবে। ফিল করার পর নিচে আসার পর এখানে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবে। এবার তোমাদের বলে রাখি, তোমরা যারা এই অফিসিয়াল ওয়েবসাইটে একদম ফার্স্ট টাইম তোমাদের সবার প্রথম সাইন আপ করতে হবে। সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু মোবাইল নাম্বার তোমাদের নাম বসিয়ে তোমাদের সাইন আপ করতে হবে এবং তারপর তোমাদের লগ ইন করতে হবে। ওকে, এবার যাদের আগে থেকে সাইন আপ করা রয়েছে তোমরা কিন্তু এখানে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার, পাসওয়ার্ড ও ক্যাপচা কোডটা ফিল করে রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করবে। এবার রিকোয়েস্ট ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা এখানে ইনপুট করার পর ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করবে। এবার ভেরিফাই অ্যান্ড লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু এইভাবে তোমাদের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ তোমাদের একটা অপশান দেওয়া রয়েছে বাম দিকে, ফিল ফর্ম নাম্বার 8। অর্থাৎ এখানে কিন্তু মোবাইল নাম্বার আপডেট করার জন্য কিংবা যে কোনো ধরনের কারেকশান করার জন্য তোমাদের সবাইকে ফর্ম নাম্বার 8টা তোমাদের পূরণ করতে হবে। তো আমি যেহেতু এখানে মোবাইল নাম্বারটা আপডেট করব, এখানে কিন্তু ফিল ফর্ম নাম্বার 8 এখানে কিন্তু ক্লিক করলাম। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট একটা পপ আপ পেজ ওপেন হবে। এইভাবে পপ আপ পেজটা ওপেন হওয়ার পর এখানে তোমাদের জিজ্ঞেস করা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফর সেলফ নাকি আদার ইলেক্টর। অর্থাৎ তুমি কি তোমার নিজের আইডেন্টি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করতে চাও নাকি তোমাদের পরিবারের অন্য কোনো সদস্যের ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করতে চাও। এবার যেহেতু আমি আমার পরিবারের অন্য একটা সদস্যের মোবাইল নাম্বার যোগ করতে চাই ভোটার আইডি কার্ডে, তাই আমি আদার ইলেক্টর চুজ করলাম। তোমরা যারা নিজের ভোটার আইডি কার্ডে মোবাইল নাম্বার যোগ করবে তোমরা সেলফ অপশানে ক্লিক করবে। ওকে, তো আমি কিন্তু এখানে বর্তমানে আদার ইলেক্টর চুজ করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি যে ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাও ওই ভোটার আইডি কার্ডের নাম্বারটা এই এন্টার এপিক নাম্বারের জায়গায় এখানে কিন্তু বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি যে ব্যক্তির কিংবা যে সদস্যের ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিয়েছো তার নামটা কিন্তু এখানে শো করবে। তার নাম শো করবে, তার রিলেটিভ নেম কি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অন্যান্য ইনফরমেশন শো করবে। এবার এখানে কিন্তু মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা ওকে অপশানে ক্লিক করবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে জিজ্ঞেস করা হচ্ছে তুমি এখানে কি জন্য কারেকশান করতে চাও। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে, দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর শিফটিং অফ রেসিডেন্স নাকি কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল নাকি ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইথাউট কারেকশান কিংবা রিকোয়েস্ট ফর মার্কিং এ পারসন উইথ ডিসেবিলিটি। যেহেতু এখানে আমি ইলেকটোরাল রোলে অর্থাৎ ভোটার লিস্টে আমি কিন্তু ভোটার আইডি কার্ডে কারেকশান করতে চাই, তাই এখানে কিন্তু তোমাদের সবাইকে দ্বিতীয় নম্বর যে অপশান রয়েছে অর্থাৎ কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকটোরাল রোল এখানে কিন্তু দ্বিতীয় অপশান চুজ করতে হবে। চুজ করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নিচে আসার পর ওকে অপশান ক্লিক করতে হবে। ওকে অপশান ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফর্ম নাম্বার 8টা এভাবে কিন্তু খুলে যাবে। এখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের প্রতিটা ইনফরমেশান সঠিকভাবে দিতে হবে। এখানে তোমরা কীভাবে ফর্মটা ফিল আপ করো তোমাদের বলে দিচ্ছি। দেখো এখানে কিন্তু ফর্মটা ওপেন হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের স্টেট, ডিস্ট্রিক্ট এবং তার সঙ্গে সঙ্গে অ্যাসেম্বলি তোমাদের শো করবে। এখানে কিন্তু কোনো কিছু করার দরকার নেই, তোমরা এসে এখানে নিচে নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওই অ্যাপ্লিকেন্টের নেম দেখাবে এবং তার সঙ্গে সঙ্গে ভোটার আইডি কার্ডের নাম্বারটা দেখাবে। এখানে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে মোবাইল নাম্বার
এবং এখানে দেখতে পাচ্ছ ইমেল আইডি দেওয়া রয়েছে। এখানে কিন্তু তোমাদের কোনো কিছু করার দরকার নেই। এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে। এখানে কিন্তু তোমাদের এবার চুজ করতে হবে তুমি কিসের কারেকশান করতে চাও। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেটিভ টাইপ, রিলেটিভ নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার ও ফটো। এবার যেহেতু এখানে আমি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চাই, এখানে কিন্তু মোবাইল নাম্বারে এখানে চুজ করতে হবে। এই মোবাইল নাম্বারটা টিক চিহ্ন করে দিলাম। টিক চিহ্ন করার পর এখানে নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ মোবাইল নাম্বারটা বসানোর জন্য তোমাদের কিন্তু একটা ঘর দেওয়া রয়েছে। এবার তুমি ভোটার আইডি কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা যুক্ত করতে চাও ওই মোবাইল নাম্বারটা কিন্তু এই ঘরটায় বসিয়ে দেবে। এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের লাস্ট স্টেপ বেরিয়ে পড়েছে ডিক্লারেশন পেজটা। এখানে তোমরা নিচের দিকে আসবে। এখানে কিন্তু তোমাদের প্লেসের জায়গায় তোমরা পোস্ট অফিসের নাম লিখবে। এখানে কিন্তু তোমাদের পোস্ট অফিসের নামটা লিখে দেওয়ার পর নিচের দিকে আসবে। এখানে নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ক্যাপচা কোডটা দেখে দেখে এই ঘরটায় বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু কি করবে, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। এবার ক্যাপচা কোডটা বসিয়ে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছিলে, অর্থাৎ যে মোবাইল নাম্বারটা তোমরা যোগ করতে চাও ওই মোবাইল নাম্বারটা যে দিয়েছো ওই মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি যাবে। ওটিপিটা নিচের ঘরে এন্টার করার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করতে হবে। এবার প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ফর্ম নাম্বার 8-এর কিন্তু এখানে প্রিভিউটা ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে চেক করে নেবে, অর্থাৎ তোমরা যে মোবাইল নাম্বারটা দিয়েছো ওই মোবাইল নাম্বারটা চেক করে নেবে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের নাম এডুজের কিন্তু চেক করে নেবে। চেক করে নেওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে একটা অপশান দেওয়া রয়েছে সাবমিট অপশান। এখানে কিন্তু তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করা হচ্ছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম। এখানে তোমরা সবাই কী করবে, ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশান ফর্মটা সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি অ্যান্ড জেনারেটেড রেফারেন্স নাম্বার ইজ। এখানে কিন্তু তোমাদের একটা রেফারেন্স নাম্বারও দেওয়া রয়েছে। এইটা দিয়ে তোমরা পরবর্তীতে তোমরা চেক করতে পারো তোমাদের মোবাইল নাম্বারটা এখানে লিঙ্ক হয়ে গেছে কিনা। ওকে, তো এখন বর্তমানে তোমরা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখবে কিংবা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এখানে ক্লিক করে কিন্তু এই যে তোমাদের অ্যাকনোলেজমেন্ট কপিটা এটা তোমরা কিন্তু পিডিএফ ফরম্যাটে তোমরা মেমোরি কার্ডে সেভ করে রাখতে পারো, পরবর্তীকালে কাজে লাগবে। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা এই রেফারেন্স নাম্বার দিয়ে পরবর্তীতে 7 থেকে 10 দিন পর কিংবা 4 থেকে 5 দিন পর তোমরা কীভাবে চেক করবে তোমাদের মোবাইল নাম্বারটা ভোটার আইডি কার্ডের সঙ্গে এখানে লিঙ্কটা হয়েছে কিনা। ওকে, তো এখানে সবার প্রথম তোমরা কিন্তু এই রেফারেন্স নাম্বারটা কপি করে নেবে। কপি করার পর ওকে অপশানে ক্লিক করবে। এবার ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পুনরায় কিন্তু এখানে তোমাদের ড্যাশবোর্ডটা এইভাবে ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাওয়ার পর ডান দিকে তোমরা দেখবে এখানে কিন্তু দ্বিতীয় নম্বর একটা অপশান দেওয়া রয়েছে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে। এখানে কিন্তু এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে কিন্তু তোমরা সবাই ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট একটা পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ রেফারেন্স নাম্বার দেওয়ার জন্য একটা ঘর দেওয়া রয়েছে। এই ঘরটায় তোমাদের ওই রেফারেন্স নাম্বারটা এখানে এন্টার করবে। এন্টার করার পর ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু বর্তমানে ওই অ্যাপ্লিকেশান ফর্মের অর্থাৎ ফর্ম নাম্বার 8-এর বর্তমান স্থিতি কী রয়েছে, বর্তমান স্ট্যাটাস কী রয়েছে এখানে কিন্তু তোমাদের দেখিয়ে দেবে। আমি যেহেতু এখন বর্তমানে সবেমাত্র সাবমিটটা করেছি এখানে কিন্তু দেখতে পাচ্ছ সাবমিটেড দেখাচ্ছে। এবার এর পরে যখন তোমরা এখানে চেক করবে 4 থেকে 5 দিন পর কিংবা 1 সপ্তাহ পর তোমরা যখন চেক করবে তোমাদের কিন্তু স্ট্যাটাসটা শো করবে তোমাদের এখানে লিঙ্কটা হয়ে গেছে কিনা। এভাবে তোমরা চেক করতে পারো তোমাদের এখানে ভোটার আইডি কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়েছে কিনা। আশা করি তোমাদের এ টু জেড সম্পূর্ণ বুঝতে পারলাম যে এখানে ভোটার আইডি কার্ডের সঙ্গে সম্পূর্ণ সঠিকভাবে মোবাইল নাম্বার কীভাবে লিঙ্ক করতে হয় এবং লিঙ্ক করার পর কীভাবে তোমাদের স্ট্যাটাস চেক করতে হয় এ টু জেড তোমাদের বলে দিলাম। যদি আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে। আর এই রকম যদি অন্য কোনো টপিকে তোমরা ভিডিও চাও নিচে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো।